নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডবল লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো মাশরুম এর সবজি। তো এই মাশরুমগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইভাবে পিস পিস করে ছাড়িয়ে নিয়েছি। একটু গরম জল, হাফ গরম জল করেছি, করে একটু ভিজিয়ে রেখেছি। মাশরুম বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো সব রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, ধনেপাতা কুচি আর রসুন কুচি। আর এখানে মাশরুমটা তো দেখলেন আপনারা, গরম জলে ধুয়ে ভালো করে এটাকে নিচুড়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেলের ওপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেবো, দিয়ে এর ওপরে দিয়ে দেবো রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিটা ভালো করে নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। টমেটো রসুন এর একটা কাঁচা গন্ধ থাকে, তো এই গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে থাকবো। আর এটা যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় সেই কারণের জন্য এতে অ্যাড করে দেবো লবণ। একে একে সমস্ত মশলাগুলোই অ্যাড করে দেবো। হলুদ, ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। অনেকে চাইলে এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন। মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো এবার আদা বাটা। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভালো করে এবার মশলাটাকে কষতে থাকবো। অল্প করে একটু জলও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে একটু গরম জল এতে দিয়ে দিলাম। নিত্য নতুন রান্না খেতে কার না ভালো লাগে। প্রতিদিন একঘেয়ে রান্নার থেকে একটু স্বাদের পরিবর্তন আনতে এরকম কিছু নিত্য নতুন বানানোই যায়। তো সেই মতো আমিও আজকে বানিয়ে ফেললাম মাশরুমের সবজি। তো এই দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এরপর ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে সবটা মাশরুমটা নামিয়ে নেবো। কেমন লাগলো রেসিপিটা আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব সহজ পদ্ধতিতে একদম মাশরুম রেডি। ভাত গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সাথে দারুণ লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না। চলুন আজকের মতো টাটা।